নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। পৃথিবীতে আসার খবর ৯ মাস আগে থেকে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাবার খবর ৯ সেকেন্ড আগেও জানা যায় না। তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে, কেউ সাথে থাকবে না। তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, পুরো পৃথিবীটা আমাদের বন্ধু। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। জীবনে আর যাই করো না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষটা হজম করতে পারে না। যেখানে যার যতটুকু মূল্য দেওয়া দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রাখবে, পায়ের নিচে থাকা দুব বা ঘাসটাই পুজোয় কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে পাশে ছিল যারা, তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে সত্য অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। যতই বন্ধুত্ব গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনোই বলবে না, কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমাকে বারবার আঘাত করছে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন জবাবটা ভালো করে দিও। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখা হচ্ছে বোকামি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করবে না, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাবে, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রোগ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাবে। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। সময়কে ধরে রাখা যায় না, কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায়। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে, আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার কাছ থেকে সে কিছু নিতে পারবে। এই দুনিয়ায় কারো থেকে কখনোই কিছুই চাইবে না, কারণ সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে হাজারবার বলবে। জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। ভালোবাসাটা সবার প্রতি আসে না,
কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না। লোকেরা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় না, আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। নিজের মনকে সবসময় খুশি রাখতে চান, তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না। প্রতিটা ভুল মানুষকে একটি করে ভুল শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনই আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরনো মানুষটির কথা ভুলে যায়। নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। তাদের ত্যাগ করাই উচিত, আর না হলে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। নিজেকে রাবারের মতো গড়ে তোলো, যাতে যে কোনো সমস্যায় বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুছে দিলেও যা তুমি নিজের চেষ্টায় আবার সোজা হয়ে দাঁড়াতে পারো। একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না, শুধু চায় কিছুটা সময় আর ভালোবাসা। মিথ্যে অপবাদ ধারালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে, মান সম্মানটা নষ্ট করে। আমাদের জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকেও বেশি আপন কেউ হয় না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেয়। পরিস্থিতি অনুযায়ী দেখলে সব কিছুই সুন্দর। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম, ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলো ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। প্রিয়জন হলে কাছে থাকুন, আর প্রয়োজন হলে দূরে সরে যান। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, সেটা শিখতে সারা জীবন লেগে যায়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। তাই জীবনে দুঃখ পেলে ভেঙে পড়ো না। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। জীবনটা যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। জীবনে সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়। যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায়, তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয়।
সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয় কিছু অবহেলায়। বিচ্ছেদ হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তাই মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। তাই জীবনে কিছু করতে হলে নিজের কাজ সঠিকভাবে করতে শিখুন। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। হারানোর সময়টাতে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোকই শত্রুপক্ষের দালাল হয়। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কই বিছিয়ে গেছে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। বন্ধুত্বের পর ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না। কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে, মৃত্যুর পরে কোনো ঔষধই কাজ করে না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরে স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময় পেরিয়ে গেলে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা আবারও আসছি। আপনার জীবন বদলানো সেই কথাগুলো নিয়ে যা কেউ বলেনি, কিন্তু জানা জরুরি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।